দুই ম্যাচের দুইটাতেই ড্র। বিশ্বকাপের শুরুটা মোটেই মন মতো হয়নি উরুগুয়ের। স্পেনের বিপক্ষে ম্যাচটি তাই ছিল অস্তিত্ব টিকিয়ে রাখা লড়াই। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তিতে ছিল না ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জিততে হতো ম্যাচ, ফলে মাঠের লড়াইয়ে বিন্দু পরিমাণ ছাড় দেয়নি কেউ। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচ শেষে জয়ের দেখা পেল কারা, সেটাই জানবো প্রতিবেদনে। জিতলেই নিশ্চিত রাউন্ড অফ 32, হারলে বাড়বে শঙ্কা। 2010 বিশ্বকাপ জয়ী স্পেনের সামনে যেখানে এমন সমীকরণ, সেখানে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের সামনে। জাপানে বাংলাদেশ সময় শনিবার ভোরে ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় স্প্যানিশদের। ফলস্বরূপ ম্যাচের মাত্র 2 মিনিটেই উরুগুয়ের ডিফেন্ডারের ভুল পাস থেকে বল পেয়ে আক্রমণ চালায় লামিন ইয়ামাল। সেখান থেকে বল পেয়ে বাপায় গোলমুখে শট নেন মাইকেল ওয়ারবাজাল, তবে ম্যানুয়েল উগার্তোর দারুণ ব্লকে এ যাত্রায় রক্ষা পায় উরুগুয়ে। এরপর ম্যাচের 6ষ্ঠ মিনিটে প্রতিপক্ষ বক্সের ভেতরে দারুণ প্রেসিং এ স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে বিভ্রান্ত করে বসেন ম্যাক্সি আরাউহো। ফলস্বরূপ সহজ বল গ্রিপে নিতে ব্যর্থ হয় সিমন, যদিও সে যাত্রায় বলটি ক্লিয়ার হলে বিপদমুক্ত হয় একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের 23তম মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বল থেকে বল পেয়ে যান মার্কোস লরেন্তো, আর লরেন্তোর বাড়ানো বল এ সময় বক্সের ভেতরে সুবিধাজনক অবস্থানে পেয়ে যান মাইকেল মেরিনো। তবে মেরিনোর শট নেওয়ার আগে বলের দখলে নেয় উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। এর ঠিক 4 মিনিট পর ফেডে ভালভার্দে দারুণ ক্রসে বক্সের ভেতর বল পেয়ে যান দারউইন নুনেজ, তবে এ সময় তার ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 32তম মিনিটে নুনেজকে ফাউল করে বসেন অ্যালেক্স বুয়েনা। এ সময় রেফারি বুয়েনাকে কার্ড না দেখালেও ফ্রি কিক পায় উরুগুয়ে। এ সময় ফ্রি কিক থেকে বাড়ানো বল গ্রিপে নিতে হিমশিম খায় স্প্যানিশ গোলরক্ষক সিমন, যদিও আগস্তিন কানোবিওর লক্ষ্যভ্রষ্ট শটে এ যাত্রায় রক্ষা মেলে স্পেনের। আর ম্যাচের 42তম মিনিটে রাইট ব্যাক লরেন্তের দারুণ এক পাসে গোল করে স্পেনকে 1-0 গোলে এগিয়ে নেন লেফট ব্যাক অ্যালেক্স বায়ানা। এ সময় বায়ানার জোরালো শট ফিরিয়ে দিতে ব্যর্থ হন গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। এরপর আর কোনো গোল না হলে 1-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। আর বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা লক্ষ্য করা যায় উরুগুয়ের মাঝে। এরই অংশ হিসেবে প্রথমার্ধে স্লপি গোলকিপিং করা মুসলেরোকে উঠে মাঠে নামানো হয় সার্জিও রোচেপকে, আর দ্বিতীয়ার্ধে সূচনা লগ্নেই কানাবিওকে ফাউল করে বসেন বায়ানা। ফলে এ সময় স্প্যানিশ এই লেফট উইঙ্গারকে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচের 54 মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জোয়ান সানাব্রিয়া। 4 মিনিট পর বায়ানাকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের রাইট ব্যাক গুলিয়েরমো ভারেলা। এরপর ম্যাচের 63তম মিনিটে লামিন ইয়ামালের বাড়ানো বলে গোল করার সহজ সুযোগ হেলায় হারায় দানি ওলমো। ফলে ম্যাচের জয় নিশ্চিতের সুযোগ হারায় স্প্যানিশরা। এরপর ম্যাচের 86তম মিনিটে ফ্যাবিয়ান রুইজের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়ে যান ফেরান তোরেস, তবে গোলরক্ষকের সাথে হাত মেলাবার দূরত্ব থেকেও এ সময় গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার এই ফরওয়ার্ড। এরপর ম্যাচে আর কোনো গোল করতে না পারায় 1-0 গোলের জয়ে মাঠ ছাড়ে স্পেন। ফলে 3 ম্যাচে 2 জয় ও 1 ড্রতে 7 পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ 32 নিশ্চিত করে ইয়ামাল পেদ্রি সিমনরা।